অরুণ ভাই, আপনি কখনো মেট্রো রেলে উঠছেন? জি ভাবি, অনেকবার চড়ছি। কেন, আপনি কোনোদিন চড়েন নাই? না, আমি কখনো উঠি নাই। আচ্ছা অরুণ ভাই, মেট্রো রেলে মজা বেশি নাকি বাসে চড়তে মজা বেশি? মেট্রো থেকে নেমে বাসে চললে মনে হয় ভাবির কোল থেকে বউয়ের কোলে এসে পড়ছি। অরুণ ভাই, আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন না কেন? ভাবি, একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম, সে যা বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না। আরে অরুণ ভাই, ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না। তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন? ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে। তখন ডাক্তার বলল, আপনার শরীর দুর্বল না, আপনার চরিত্র খারাপ। অরুণ ভাই, প্রতিটা ফ্যামিলিতেই অশান্তি আছে, শুধুমাত্র আপনার ফ্যামিলিতেই কোনো অশান্তি দেখি না, কারণটা কি? আরে ভাবি, অশান্তি করার সুযোগই দেই না, তার জন্যই ঘরে শান্তি থাকে। তার মানে ঝগড়া লাগার আগেই আপনি ভুল স্বীকার করে মাপ চান, তাই তো? ঝগড়া করার প্রশ্নই আসে না, ঘুম থেকে উঠেই বউর রাশিফল পরে সাবধান হয়ে যাই। একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো, এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো? আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘুমটা দিত, এখন ঘুমটা দেয় না কেন? এই নিয়ে গবেষণা করার কি আছে? আগেকার মহিলারা গাওয়া খাচ্ছিল, এখন স্মার্ট হইছে। আরে না, আগেরকার মহিলারা স্বামীরে সম্মান করতো, তাই ঘুমটা আড়ালে গালি দিত, আর এখন ঘুমটা খুলে গালি দেয়। আচ্ছা, স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের, এটা কোন জন্ম, এটা কিভাবে বুঝবো? 20 বছর সংসার করে এটা বুঝতে পারলাম না এটা আমাদের কোন জন্ম? এটা আমাদের প্রথম জন্ম। বলো কি, তাই নাকি? তা তুমি কি করে জানলে এটা আমাদের প্রথম জন্ম? আরে বোকা, বিধাতা একটা মানুষকে বারবার নরকে পাঠায় না। তোমারে বিয়ে করে আনার পরে ঘরে অশান্তি ছাড়া আর কিছু আনছো? আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাবকি করতেছেন কেন? আর ভাবি বললেন না, ঘরে ঢুকলেই শুধু টাকা চাই, বলেন মেজাজ খারাপ হয় না? অরুণ ভাই, আপনি হয়তো জানেন না, মেয়েদের হাতেই বরকত থাকে। আরে ভাবি জানি, মেয়েদের 2 হাতেই শুধু বরকত থাকে, 2 ইঞ্চিরে যে কোনো সময় 6 ইঞ্চি করে দিতে পারে। এই, তুমি হার্টের ডাক্তার দেখাইছো? কি বলছে হার্টের ডাক্তার? হ্যাঁ দেখাইছি, ডাক্তার ইসিজি করে চেক করছে, হার্টে কোনো সমস্যা নাই। আচ্ছা, হার্টের রোগীকে ইসিজি করে কেন? ইসিজি করে ডাক্তাররা কি দেখে? ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র, হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে। কপাল ভালো, ইসিজি শুধু হার্টবিট চেক করে। কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো, 12 মাসের 13 মাস হসপিটালে থাকতা। কিছু মানুষ আমাকে এত পরিমাণে কষ্ট দিছে যে তাদের দেওয়া কষ্ট আমার রুহ অবধি পৌঁছে গেছে, তাই তাদের আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর তাদের যদি আমি ভুলবশত কোনোদিন ক্ষমা করেও দেই, আমার রুহ আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো, এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো? আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘুমটা দিত, এখন ঘুমটা দেয় না কেন? এই নিয়ে গবেষণা করার কি আছে? আগেকার মহিলারা গাওয়া খাচ্ছিল, এখন স্মার্ট হইছে। আরে না, আগেরকার মহিলারা স্বামীরে সম্মান করতো, তাই ঘুমটা আড়ালে গালি দিত, আর এখন ঘুমটা খুলে গালি দেয়। ভাই তুই ফোন রাখ, আর ডাক্তার যেভাবে ওষুধ খাইতে বলছে সেভাবে ওষুধ খাইস। জানো আমার ভাইটার কপালটাই না খারাপ। আরে তোমরা তো হইলে রাজবংশীয়, তোমাদের আবার কপাল খারাপ হয় কি করে? কি হয়েছে তোমার ভাইয়ের? ওরা 10-12 বন্ধু আড্ডা দিচ্ছিল, একটা কুত্তা এসে শুধু আমার ভাইরেই কামড়াইছে। আরে এতে কপাল খারাপের কি আছে? দেখো, লোহা লোহারে কাটে, হীরা হীরারে কাটে, তেমনি কুত্তা। খতম, বাই বাই, টাটা। পুরুষ চালায় সংসার, নারী লাগায় প্যাচ। প্রত্যেকটা ঘরে চলছে রেফারি ছাড়া ম্যাচ। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালার নাই শেষ। এই জ্বালাতে জ্বলছে পুরো বাংলাদেশ। নারীর মন জয় করা এভারেস্ট জয়ের থেকেও কঠিন। পুরুষ, তুমি গাধার বোঝা বয়েই যাবে চিরদিন। কথাটা সবাই মিলায়ে নিবেন। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন, আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার।